হাই গাইস, হ্যাঁ জানি অনেকদিন পরে ভিডিও ডালছি, কিন্তু চলো তোমাদের সাথে শেয়ার করি। তো দিনটা ছিল আমার দিদির বিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি অনেক সকালে উঠেছি, যে আমার অভ্যাস নেই তাই। আর আমার ভীষণ জ্বর ছিল, আমার হলুদ মানে দিদির হলুদের সকালে আমার ভীষণ পরিমাণে জ্বর ছিল। বলতে পারো আমি বিয়েটা জ্বর নিয়েই কাটিয়েছি বলতে গেলে। বাট তাও দেখো মুখটা একটু ফসফসা লাগছে, কারণ আমি আগের দিন রাতে ভালোই স্কিন কেয়ার করেছি, কারণ দিদির বিয়ে বলে কথা। তো যেহেতু এই যে হলুদে, তো আমি হলুদে একটা ড্রেস পরবো সুন্দর। তো বাট ওটা আমি এখন পরে যাবো না, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল। তো এই যে দেখতে পাচ্ছি আমি হুডি ফুডি পরে নিয়ে রেডি হয়ে নিয়েছি, কারণ সেদিন প্রচণ্ড ঠান্ডা ছিল আর আমার ভীষণ জ্বর এসেছিলো। তো আমি ইভেন মেহেন্দি পরার অবধি সময় পাইনি, আর মেহেন্দি পরলে অনেক বেশি ঠান্ডা লেগে যেত বলে মেহেন্দিটা স্কিপ করেছি, শুধু লিপস্টিক পরেছিলাম। এই যে দেখতে পাচ্ছি আমার এখানে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। আমি তো ভেবেছিলাম হলুদে যাবো না, ডাইরেক্ট বিয়েতে যাবো। বা দিদি চিল্লামিল্লি করছিলো, বললো যে না আয় আয়। আর এখানে আমি সব মেকআপ যা যা লাগবে সব নিয়ে নিয়েছি। এই ব্যাগের মধ্যে আমি স্কুল ব্যাগের মধ্যেই নেবো। তো এখানে মেকআপের সাথে জামা কাপড় সবই নিয়ে নিয়েছি, আর একটু চাটা খেয়ে নিলাম, কারণ চা না ছাড়া আমার কিছুই হয় না চা না খেলে। তো এই যে এখন আমি ভাবছি যে আমি যাবো না, বাট স্টিল যেতে তো আমাকে হতোই। তো এখানে আমার যাওয়ার ইচ্ছা ছিল না, যাই হোক। তো এই যে এখন আমি বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। দেখো হুডি ফুটি পরে একদম কান ফান ঢেকে নিয়েছি, এখন অবস্থা মারাত্মক খারাপ ছিল আমার। আমি তো নর্মাল জিনিসটাই পরে গেছিলাম, কারণ দিদির অন্য একটা জায়গায় বিয়ে হবে, তো সেখানে গিয়েই রেডি হবো, কারণ সেখানেই সবাই রেডি হবে। কারণ এখনও হয়তো দিদি নিজেই ঘুম থেকে ওঠেনি, দিদির বিয়ে তো তাও কী হয়েছে, তাও যাই হোক। তো এই যে সকাল সকাল উঠে পড়েছে, এখন আমি যাচ্ছি। এই যে রোদ্দুর তো আমার মুখেই পড়ছে, বেশ ভালোই লাগছিলো, যেহেতু শীতের সকালে রোদ্দুর। এই যে এখন বেরিয়ে পড়েছি, এখন আমি যাচ্ছি দিদির যেখানে বিয়ে সেই জায়গাটা। না না না, দিদি যেখানে বিয়ে সেখানে না, যেখানে দিদি রয়েছে এখন। তো দিদি একটা বন্ধুর বাড়িতে ছিল, তো সেখানে এখন আমরা যাচ্ছি, মানে আমি যাচ্ছি। আর রোদ্দুর খেতে খেতেই যাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিলো। তো এই যে এখন আমি টোটো করে চলে যাচ্ছিলাম ডেস্টিনেশনে, মানে যেখানে দিদির যাওয়ার, মানে যেখানে দিদির বিয়ে হবে সেখানে। আর ওই যে দেখতে পাচ্ছ বউয়েরই এখনও ঘুম ভাঙেনি। তো বউ এখানে এসেছে গেট খুলতে, যেহেতু গেট দেওয়া ছিল ভেতর থেকে। তো ওখানে এসেছে বউ, দেখো বউর সকালে হচ্ছে ওই কী একটা হয় না, ওইটা হয়েছিল। তো বউ এখানে সাদা শাড়ি পরেছিল। বাট এটা কিন্তু মানে বউ কিন্তু বেশিক্ষণ আগে ওঠেনি, যাই হোক বউ কিন্তু শাড়ি পরে শুয়ে পড়েছিল। এই যে এরা সবাই ঘুম থেকে উঠলো সঙ্গে সঙ্গে, এদের অবস্থা দেখো। আর এখানে বউ এখানে সব আলোচনা করছে। ততক্ষণে আমিও আমার ড্রেস বার করে নিয়েছি পরবো বলে। এই যে এটা আজকে আমার ড্রেস। তো এই যে, তো আমি পরবো বাজিরাও। তোমরা হয়তো মাঝখানে একটা ট্রেন্ডে ছিল, মাঝখানে না অনেকটাই আগে, তাও 6-7 বছর আগে ট্রেন্ডে ছিল বাজিরাও। তো আমি তখন কিনেছিলাম। আমার মা মানে একটা জিনিস খুব ভালো করে, সেটা হচ্ছে আমার মা, আমি ছোটো থাকতে এত বড় বড় ড্রেস কিনে রাখে যে আমার বড়োবেলাতেও হয়ে যেত। ভাবো 6-7 বছর আগের ড্রেস আমার একদম এখন একদম পারফেক্টলিও ফিট না, এটাকে মোড়া রয়েছে, এটা অনেকটাই মোড়া, তারপরেও এটা আমার ফিট হয়ে যাচ্ছে। তো এই যে এখানে বাজিরাওটা পরে নিয়েছি। তো এটাই আমি হলুদে পরবো, ভেবেছিলাম চুড়িদার পরবো, চুড়িদার পরিনি, এটাই পরবো। তো এখানে ব্যাকগ্রাউন্ডটা খুব একটা ভালো ছিল না, তো আমি যেভাবেই হোক ম্যানেজ করে ভিডিওটা বানিয়ে নিয়েছি। এই যে ড্রেসটা, এটা হচ্ছে ওপরেরটা, নিচে একটা মিডি টাইপের ছিল, দেখতে পাচ্ছ তোমরা। ওড়না ছিল, ওড়নাটা আমি এখন নিইনি, ওড়নাটা আমি পরে নেবো। তো এখানে আমি অন্যটা মেবি নিয়ে দেখাচ্ছিলাম, আর এখানে হয়তো কোয়ালিটিটা খুব একটু খারাপ লাগবে, কারণ এখানে লাইটটা উল্টো দিকে ছিল, খুব একটা ভালো লাগছিল না। তো আমি এখানে এরমভাবেই ওনাটাকে নিয়েছিলাম বাজিরাওটার সাথে। তো আর এই যে দিদিও পাশে ছেড়ে গেছিলো, দিদিও হলুদ, এটা হচ্ছে দিদির মানে যার ব্রাইডের নিজের বোন, আমি হচ্ছে পাশের বাড়ির বোন। তো যাই হোক, তো দিদি এখানে হচ্ছে, দিদিও হলুদ কালার চুড়িদার পরেছিল, আমিও হলুদ কালার বাজিরাও পরে নিয়েছিলাম। আর বলছি যে ভিডিও কোয়ালিটিটা ভালো লাগছে না আলোর জন্য। তারপরে এই যে আমরা বেরিয়ে পড়েছি, এখানে রেডি হইনি, আমরা জাস্ট কানেরটা পরে বেরিয়ে পড়েছিলাম, কারণ দিদির চা খেত, ওই জন্য চা খাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি। আর তারপরে এই যে রেডি তখন আমরা হইনি, তো দিদি এখানে আমাকে একটা স্টিক, একটা চকলেট কিনে দিয়েছিল, যেহেতু আমরা সকালে না খেয়েছিলাম। তো এখন আমি এখানে রেডি হব। তো আমি জানি না এখানে কী করছিলাম, আমি শুধু কানেরটুকু পরেছিলাম আর চুড়িটুকু পরেছিলাম। আর আমি জানি না এখানে কী, আমি জানি না, আমি কখন কী করে নিজে জানি না। আমি এখানে কিছু একটা বড় বড় করছিলাম। ও আচ্ছা, এখানে আমি মেকআপ করবো, একদম সিম্পল মেকআপ লুক করবো, কারণ রাতেই বিয়ে, বেশি কেউই সাজতে গুজতে চাইনি আমরা সকালবেলা, কারণ সকালবেলাটা খুব একটা ইম্পর্টেন্ট ছিল না। জাস্ট ফেস পাউডার, ব্লাশ আর একটু লিপস্টিক মেখে আমরা চলে গেছিলাম। সো হ্যাঁ, তাও তোমাদেরকে আমি একটু হালকা করে দেখিয়ে দিয়ে, আমি সেদিনকে জাস্ট ফেস পাউডার, ব্লাশ আর লিপস্টিক মেখে গেছিলাম। তো দাঁড়াও তোমাদের সাথে সেটাই শেয়ার করি। তো এই যে এখানে আমি ব্লাশ মেখে নিচ্ছি। আমি ইউজ করেছিলাম এখানে ইনসাইডের ব্লাশ, এটা হচ্ছে শেডটা আমার মনে নেই, কিন্তু একটা ছিল,
ডাস্টি রোজ টাইপের কিছু একটা ছিল। ওই আমি শেডটার নাম বলারই চেষ্টা করছিলাম। যাই হোক, তাই আমি যেহেতু কোনো ব্রাশ আনিনি, ওই জন্য আমি হাত দিয়েই হচ্ছে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর হাত দিয়ে খুব ভালো ব্লেন্ড হয়। আর ইনসাইডের এই ব্লাশটা খুবই ভালো, মানে এই ব্লাশগুলো তোমরা ইউজ করে দেখবে, খুবই 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 ভালো। তো সেদিনকে আমি জাস্ট হালকা করে একটু ব্লাশ দিয়ে দিয়েছিলাম। এই কালারটা না হালকা মুখে খুব একটা বোঝা না গেলেও একটু মেকআপ করে মাখলে খুব কালারটা সুন্দর বোঝা। আর আমার যেহেতু একটু ডার্ক স্কিন টোন, ওই জন্য আমি এই কালারটা ইউজ করি। কারণ আমার মানে পিঙ্কিশ কালারটা খুব একটা ভালো লাগে না, এটা একটু হালকা একটু চেরিশ কালারের। তো এই দেখো কত সুন্দর মুখের সাথে আমার ব্লেন্ড হয়ে গেল, হাত দিয়ে কত সুন্দর ব্লেন্ড করে নিলাম আমি, মেকআপ না করেও মুখের সাথে ব্লেন্ড হয়ে গেল। তো এই যেখানে আমি ব্লাশ মেখে নিচ্ছি, তো এরপরে আমি মাখবো লিপস্টিক। তো গাইজ আমি দেখলাম যে আমার লিপস্টিক আমার ভিডিও মানে লিপস্টিক পরার কোনো ভিডিও নেওয়া হয়নি। তো এই যে এটা আমার সেদিনকে ফাইনাল লুক ছিল হলুদের জন্য। তাই এভাবে আমি রেডি হয়েছিলাম, একদম সিম্পল, কোনো জাস্ট ফেস পাউডার, লিপস্টিক আর ব্লাশ। তোমরাও চাইলে একদিন ইউজ করতে পারো, খুব ভালো লাগবে। আমার এইসব নাটক তোমরা দেখো না গাইজ, আমি এইসব নাটক কোথায় থাকি। তো যাই হোক, এই যে এটা আমার দিদি। তো দিদিকে বলো কেমন লাগছে, দিদির ওটা নতুন চুড়িদার। তো আমরা সবাই হলুদই পরেছিলাম সেদিনকে। আর এখানে চা খেয়ে নিচ্ছি আমরা, মানে যেহেতু বউ খাবে না আমরাই খাবো, এত খেয়ে নিচ্ছিলাম এখানে। না, আমি খাইনি, কারণ আমি চা খাই না। দিদি এখানে খেয়ে নিচ্ছিলো চা, আমি চা খাই না। কিন্তু হ্যাঁ, তারপরে দাদা মানে যে বাড়িতে ছিলাম সেই মানে দিদির বন্ধু, দিদি জামাইবাবু দুজনেরই বন্ধু, তো সে এনেছিল কচুরি। তো সকাল সকাল কচুরি খেতে তো সবারই ভালো লাগে, তো আমিও খেয়ে নিচ্ছিলাম। তো এখানে দাদাটার গাড়ি করে আমরা চলে যাচ্ছিলাম ডেস্টিনেশন, যেখানে বিয়ে হবে। আর এই যে আমি সেদিনকে দেখিয়ে দিচ্ছিলাম নিজেকে, ওই যে ওইটা হচ্ছে দিদির একটা বান্ধবী, মানে যার বিয়ে হবে তার বান্ধবী। আর এই যে এটা আমি, আর এই যে সামনে বউ হাতে সব নিয়েই বসেছিল। যাই হোক, এই যে আমরা চলে এসেছি যেখানে বিয়ে হবে দিদি, সেই জায়গাটাতে চলে এসেছিলাম। তো এখন আমরা সবাই যাবো হলুদে, সব এখানে আন্টিরাও চলে এসেছিলো, সব মানে একসাথে হলুদে যাওয়া মজা ফজা হবে ওই জন্য। তো বাট মাঝখানে আমার শরীরটা এতটাই খারাপ শুরু হয়েছিল যে আমি দিদি হলুদ অ্যাটেন্ডই করতে পারিনি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছি যখন আমরা কিছু কেউই যায়নি, ইভেন ডেকোরেশনের লোকরাও অনেকটাই পড়ে গেছিলো। তো এইখানে বউ বসে আছে, বউয়ের সাথে আমি বসে আছি, আর এখানে বাইরে সবাই গেছিলো মানে জল তুলতে গেছিলো, হলুদে যে জল তোলা মানে যেটা দিয়ে বউ স্নান করবে সেটাতে গেছিলো। আর এদিকে হচ্ছে আমি বউয়ের সাথে বসেছি, কারণ আমার শরীর ভীষণভাবে খারাপ করছিল। ওই জন্য আমি আর জানি, আমার খুব শ্বাসকষ্ট হচ্ছিলো। আমার একটা রোগ মানে আমার আসলে না ঠান্ডা লাগলে শ্বাসকষ্টের প্রবলেম, ওই জন্য আমি আর যাইনি। এখানে দেখো বউ শাড়ি চেঞ্জ করে নিয়েছে হলুদের জন্য। তো এই যে এখন বউয়ের হলুদ হবে। হ্যাঁ, হলুদে আমি ছিলাম, বাট হলুদের জলটা তুলতে যাওয়া হয়নি। এখানে রোদ্দুরও খুব ছিল বলে আমি খুব কমই আসছিলাম। এই যে এটাও একটা দিদি, মানে দিদির বান্ধবী। আর এখানে কেউ ক্যামেরাম্যান আন্টিরা সবাই ছিল, বেশ মজা হয়েছে। দিদি হলুদও মানে সিম্পলের মধ্যে খুব মজা হয়েছে। এই যে সেদিনকে ব্রাইড, তোমরা দেখো ব্রাইডকে কেমন লাগছে। আর দিদি খুবই মিষ্টি দেখতে, সেটা তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। আমি জানি না, বাট দিদিকে ফটোর থেকে রিয়েল আরও অনেকটাই বেশি সুন্দর দেখতে। যাই হোক, আর মেহেন্দি কালারটা খুব সুন্দর ফুটে উঠেছিল। আমি হয়তো মেহেন্দি ভিডিও ছেড়েছি কিনা মনে নেই, যদি না ছেড়ে থাকি আমি হয়তো কোনো একটা পরের ভিডিওতে ছেড়ে দেবো। ওই যে দিদি পেছনে দাঁড়িয়ে আছে, আমি এখানে ভিডিও করছি, ক্যামেরাম্যান ওখানে ভিডিও করছে। সবাইকে বলেছিল একদম একটুখানি হলুদ লাগাতে, যাতে হচ্ছে পরে মেকআপ করতে গিয়ে না প্রবলেম হয়। আর এটা হচ্ছে দিদি হচ্ছে হলুদ লাগাচ্ছে, মানে সবাই দিদিকে একটু একটু করে হলুদ লাগিয়েছে। আমি তো বাবা হাতে হাতে ভরে লাগিয়েছি, যেহেতু মুখে লাগানো যেত না। তারপরে এই যে এখানে দিদি বসে আছে ফটোশ্যুটের জন্য, আর আমাদেরকে দিদি বলছে তোরা থাকবি না, চলে যাবি? তো আমরা বলছি আমরা চলে যাবো। তারপরে এই যে দেখো আমি তো দিদিকে একটু একটু করে হলুদ লাগিয়ে অনেকটা হাতে লাগিয়ে দিয়েছি, অনেকটা, যে কারণ আমার খুব মজা লাগে। আমি জানি না, যদি ওরা মানা না করতো তাহলে আমি দিদিকে হলুদে ভরিয়ে দিতাম একদম, কারণ আমার দিদিকে খুব মজা লাগে। তো তারপরে আমরা বসে পড়েছিলাম ডাইরেক্ট খেতে। তো সেটা ভিডিও দেবো আমি নেক্সট পার্টে। তো হলুদে কী কী খেয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ভিডিওতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।